এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে আমরা নেব। যদিও সেটাকে আমরা একটু পেছাতে পারতাম, কিন্তু রোজার কারণে আমরা অভিভাবকদের সাথে মিটিং করেছি, সকলে মিলে স্টেক হোল্ডার বলতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, তারা বলেছে আপনার রোজা আপনার ঈদের চেয়ে বিফোর ঈদ হয়ে যাওয়াই ভালো। সেই জন্য আমরা সেই ব্যবস্থাটি সকলের মতামত নিয়ে করছি। বাট তোমাদের এসএসসি 2027 পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন তিনি কিন্তু এর আগেই জানিয়েছিলেন যে তোমাদের এসএসসি পরীক্ষা শুধুমাত্র রোজার কারণে এক মাস এগিয়ে আসছে। তবে অনেকেই কিন্তু পরীক্ষা পেছানোর পক্ষে মতামত দিয়েছিল, এটাও তিনি জানিয়েছিলেন। তবে তোমাদের এসএসসি পরীক্ষা 2027 সর্বশেষ যে সিদ্ধান্ত অনুযায়ী তিনি জানাচ্ছেন যে তোমাদের এসএসসি পরীক্ষা 2027 রুটিন অনুযায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তোমাদের 7 জানুয়ারি থেকে তিনি শুরু করার কথা বলছেন এবং সেটা শেষ করবেন 6 ফেব্রুয়ারিতে। এইটাই তোমাদের চূড়ান্ত হতে যাচ্ছে। তোমাদের যে বিষয়টা আসছিল যে ঈদের পর তোমাদের পরীক্ষা হবে কি না, এইরকম বিষয়টি আর থাকছে না। জানুয়ারিতেই তোমাদের পরীক্ষা নেওয়ার কথা তিনি জানিয়ে দিয়েছেন নতুন সিদ্ধান্তে। শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2027 পরীক্ষা এবং সাবজেক্টের সংখ্যা নিয়ে তোমাদের এসএসসি 2027 অর্থাৎ তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়ো তোমাদের একই সঙ্গে পরীক্ষার বিষয় এবং সাবজেক্ট কমানোর যে বিষয়টা ছিল এইটা এখন বর্তমানে সম্ভাবনা খুব একটা নেই। অর্থাৎ তোমাদের সাবজেক্ট সংখ্যা বা বিষয় সংখ্যা কিন্তু কমছে না, এই বিষয়টাই কিন্তু চূড়ান্ত হতে যাচ্ছে। তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলোতেই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের এসএসসি পরীক্ষা 2027 কী কী চূড়ান্ত হবে। তোমাদের সিলেবাসটা যত দ্রুত সম্ভব শেষ করা হচ্ছে, অর্থাৎ তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেবাসটা শেষ করা হচ্ছে। আর তোমাদের এসএসসি 2027 ফর্ম ফিল আপটা শুরু হবে তোমাদের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যে রেজাল্ট হবে তার প্রকাশের পরপরই। আরেকটা বিষয়, সব বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হবে। তো তুমি নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর তুমি কি মনে করো এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও যে এই বিষয়টা নিয়ে। আর তোমার যদি কিছু না থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।